হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব যে আসলে আমরা যে বিজনেস শুরু করি বা এক্সপোর্ট বিজনেস শুরু করার আগে আমাদের অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলা সামনে থাকা উচিত। এর মধ্যে 10টা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। যে ফ্যাক্টগুলা প্রতি যদি আমরা গুরুত্ব না দেই, তবে আমার ব্যবসা শুরু হওয়ার আগেই মুখ থুবড়ে পড়ে যাবে, বা ব্যবসা শুরু করলেও আমি সফলতার মুখ দেখতে পারবো না। সো এটার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মার্কেট ভালোভাবে রিসার্চ করা। ইট ইজ দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বিফোর ইউ স্টার্ট ইউর বিজনেস। যে কোন দেশে আপনার যে চুজেন প্রোডাক্ট সেটার চাহিদা বেশি, এটার মধ্যে আছে যে বাজারে এটার দাম কেমন, যে আপনি যেখানে এক্সপোর্ট করবেন সেটাতে প্রথমত চাহিদা কেমন সেই দেশে, এবং ওই দেশের বাজারে এটার প্রাইস কেমন। তাহলে আপনি বাংলাদেশের প্রাইস, ফ্রেট চার্জ এগুলো মিলে কম্পেয়ার করতে পারবেন যে আপনি কেমন প্রফিট রাখতে পারবেন। দেন হইতেছে প্রতিযোগীরা কি করতেছে, লাইক আপনার রাইভেল যারা আছে তারা এই প্রোডাক্টটা নিয়ে তারা কেমন ভাবে বানাচ্ছে এবং কিভাবে এটা ডিস্ট্রিবিউট বা এক্সপোর্ট করতেছে সেটা নিয়ে। দেন আছে সেই দেশের ইম্পোর্ট রুলস। প্রত্যেকটা দেশের কিছু ইম্পোর্ট রুলস থাকে। লাইক আমরা ইটালিতে করি, ইটালির কিছু রুলস আছে। সৌদি আরবে করি, সৌদি আরবের কিছু রুলস আছে। লাইক দিস ইটালির সব প্রত্যেকটা দেশে কিছু ইম্পোর্ট রুলস থাকে, যেটা একজন এক্সপোর্টারের জানা খুবই জরুরি। নাম্বার টু, সঠিক পণ্য নির্বাচন করা। আমি যে শুধু সঠিক পণ্য নির্বাচন করা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। আপনি যে পণ্য এক্সপোর্ট করবেন সেই পণ্য যদি আপনি সঠিক পণ্য নির্বাচন না করেন, তবে আপনি মার্কেটের থেকে নাই হয়ে যাবেন। এটার মধ্যে সবচেয়ে প্রথম যেটা ফ্যাক্ট যেটা দেখবেন সেটা হচ্ছে যে পণ্যটার চাহিদা খুব বেশি, যে পণ্যটার মধ্যে প্রোডাক্টের মধ্যে প্রফিট অনেক ভালো, তারপর এক্সপোর্ট সহজেই করা যায়, খুব একটা মারপ্যাচ নাই বা খুব একটা রুলস এন্ড রেগুলেশন খুব বেশি ফলো করতে হবে না, এবং যেই প্রোডাক্টটা নিয়মিত সাপ্লাই করা যায়। আপনি ধরেন এমন একটা প্রোডাক্ট চুজ করলেন যেটা সারা বছরে 2 বার লাগে, বা সারা বছরে 5 বার লাগে, বা 10 বার লাগে মাত্র। আপনি 10টা শিপমেন্ট করে কয় টাকা প্রফিট করবেন? যদিও খুব হাই ভলিউম থাকলে, যদি আপনার যদি 10টা প্রোডাক্ট এক্সপোর্ট করে যদি 40-50 লাখ টাকা এসে পড়ে, তাহলে ব্যতিক্রম। বাট আপনার যদি ওই 10টা ওই প্রোডাক্টটা মাত্র 10 বার লাগলে তো হয় না, বা 5 বার লাগলে হয় না। তো এমন একটা প্রোডাক্ট চুজ করা যে প্রোডাক্টটার রেগুলার আপনার বায়ারের লাগতেছে বা রেগুলার ওটার চাহিদা আছে। যার কারণে আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর ক্ষেত্রে বেশি, বা ফুড ইন্ডাস্ট্রিতে বেশি, কেন ফুড ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট। আপনার রেগুলার খাবার লাগবে। দ্যাটস ওয়াই এটা কনসিস্টেন্ট থাকে এই শিপমেন্টগুলো। এক একটা পার্টি সারা বছরে মোটামুটি 100 শিপমেন্ট, 70-80 শিপমেন্ট, 150 শিপমেন্ট এমনি টান দেয়, যেহেতু উইকলি বেসিসে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সাপ্লাই লাগে বা ফুড ইন্ডাস্ট্রিতে ফুডের সাপ্লাই লাগে। 3 নাম্বার হইতেছে বায়ার যাচাইকরণ। এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি বায়ার যাচাইকরণের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্স যেটা দিছিলাম সেটা হইতেছে বায়ারের ক্রেডিট রিপোর্ট চেক করা ব্যাংক থেকে। ক্রেডিট রিপোর্ট চেক করলে আপনি জানতে পারবেন যে সে ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে ট্রানজেকশন করে এবং কিভাবে পেমেন্ট করে, এবং তার ওটা ওভারঅল ফিনান্সিয়াল স্ট্যাটাসটা কি অবস্থায় আছে। এটা যখন আপনি জানতে পারবেন তখন আপনার জন্য সহজ হবে যে তার সাথে বিজনেস করা বা তার খবর নেওয়া। এই ক্ষেত্রে আপনি কোম্পানির ওয়েবসাইট দেখতে পারেন, যদিও ওয়েবসাইটটা খুব সুন্দর করে আমিও বানাইতে পারবো বা যে কেউ বানাইতে পারে, মুখরোচক ওয়েবসাইট, বাট ইট ডাজ নট প্রুভ হিজ লয়ালিটি অর ডাজ নট প্রুভ হিজ ফিনান্সিয়াল স্ট্যাটাস। আপনাকে বারের কোম্পানির বা ব্যাংকের ক্রেডিট রিপোর্ট আনতে হবে, যেটাতে আপনার সমস্ত ওভারঅল ইনফরমেশন লেখা থাকবে বায়ারের এক্সপোর্ট ইম্পোর্টের বা বায়ারের পেমেন্ট সিকিউরিটির। দেন হইতেছে 4 নাম্বার হইতেছে এক্সপোর্ট ডকুমেন্ট সম্পর্কে আপনার নিজস্ব ধারণা থাকতে হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার নিজের যদি এক্সপোর্ট ডকুমেন্ট সম্বন্ধে ধারণা না থাকে, নিজের ডকুমেন্ট সম্বন্ধে আপনার সমস্যা হয়ে যাবে। লাইক আপনার নিজের জানতে হবে যে কমার্শিয়াল ইনভয়েস কিভাবে বানায়, কমার্শিয়াল প্যাকিং লিস্ট কিভাবে বানায়, বিল অফ লেডিং কি কাজ করে, সার্টিফিকেট অফ ফাইটোস্যানিটারি কিভাবে ইস্যু করতে হয় এবং এগুলোর ফ্যাক্ট কি কি। দেন দেন সার্টিফিকেট অফ অরিজিন সিওটা কিভাবে ইস্যু মেম্বার অফ কমার্স থেকে আনতে হয়। এই জিনিসগুলো যদি আপনার নিজের জানা থাকে, তখন আপনার জন্য সহজ হবে একটা এক্সপোর্ট নিয়ে কাজ করা। যদি আপনার নিজেরই জানা না থাকে, তাহলে আপনার জন্য পরবর্তীতে এটা সমস্যা হয়ে দাঁড়াইতে পারে। ভ্যাটে সমস্যা হইতে পারে, ট্রেড লাইসেন্সে সমস্যা হইতে পারে, ওভারঅল শিপমেন্টে এটার এফেক্ট পড়ে যাবে। নাম্বার 5, নিরাপদে পেমেন্ট মেথড ব্যবহার করুন। যেমন আপনার পেমেন্ট মেথড ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কাছে দুইটা পার্ট। একটা হইতেছে এলসি, যেটা ফুড ইন্ডাস্ট্রির মধ্যে ড্রাই ফুডের মধ্যে সম্ভবত এলসি হয়, আলুর মধ্যে এলসি হয় মোস্ট প্রবাবলি, আমার শিওর জানা নেই আলুর ব্যাপারটা, ড্রাই ফুড এলসি হয়। বাট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল পেরিশেবল আইটেমে আমাদের এলসি হয় না। সো এটা একটা ফ্যাক্ট।
বাট আপনি এলসিটাই সবচেয়ে সিকিউর আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আরেকটা আছে টিটি পেমেন্ট, টেলিগ্রাফিক ট্রানজেকশন বা সুইফটে যে পেমেন্টটা বলে, এই পেমেন্টটা হইতেছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা ওয়ান অফ দ্য মোস্ট বা এটা বেস্ট। এই পেমেন্ট মেথডটা আপনি ইউজ করতে পারেন। আর এলসি করলেও সুইফটের মাধ্যমেই করে, বাট আমরা যারা বাইরে এক্সপোর্ট করি তারা সাধারণত টিটি ইউজ করি। আপনাকে অ্যাট ফার্স্ট পেমেন্টের জন্য জানতে হবে যে বায়ার আপনাকে পেমেন্ট ব্যাংকের মাধ্যমে, সুইফটের মাধ্যমে, ডলার বা ইউরোর মাধ্যমে করতে পারবে কিনা, এটা আপনাকে কনফার্ম করতে হবে। এটা কনফার্ম না করলে তো লাভ হবে না। যেমন আমরা দুবাই থেকে একটা পার্টি মাল দিছি, বাট ওর ব্যাংক থেকে পেমেন্ট করতে পারে না, এটা একটা বিশাল সমস্যা হয়ে গেছিল। নাম্বার 6, যে পণ্যের কোয়ালিটি কন্ট্রোলিং করার জন্য একজন লোককে, দক্ষ লোক রাখা। প্রত্যেকটা এক্সপোর্টারের গোডাউনে এমন সমস্ত প্যাকাররা থাকে যারা কিনা মাল চিনে, যারা কিনা মাল বুঝে, মাল ধরলেই বুঝতে পারে, দেখলেই বুঝতে পারে এই মালটার কোয়ালিটি ভালো নাকি খারাপ, এই মালটা বাসি নাকি নতুন, তাজা নাকি বাসি নাকি ড্যাম খাওয়া। সো এই জন্য আপনি এক্সপোর্ট করার আগে হয়তো বা আপনাকে একটা ন্যূনতম স্যালারি দিতে হবে। আপনাকে অবশ্যই একজন এমন লোক রাখতে হবে যে কিনা আপনার এক্সপোর্টের প্রোডাক্ট সম্বন্ধে, কোয়ালিটি সম্বন্ধে যার পরিপূর্ণ ধারণা আছে। যেমন আমাদের চাচ্চু, চাচ্চু ট্রাকে থাকা অবস্থায় পান দেখে, পানের খোঁতা দেখে বলতে পারে ভিতরে পান ভালো না খারাপ। ব্যাপারীর চেহারা দেখে বলতে পারে এই ব্যাপারীর মাল ভালো না খারাপ, আজব একটা ব্যাপার। ব্যাপারী দেখে বলতে পারে যে ব্যাপারী মাল দিতে পারবে কি না পারবে। এই ধরনের কোয়ালিটি সম্পন্ন লোক আপনার কোম্পানিতে যখন থাকবে তখন আপনার মালের কোয়ালিটি এমনি ভালো হয়ে যাবে। নাম্বার 7, ফ্রেট ও শিপিং আগে থেকে কনফার্ম করা। আপনি মনে করেন জাহাজের মাধ্যমে, পানিপথে বা কার্গো শিপের মাধ্যমে যদি এক্সপোর্ট করেন, তবে আপনাকে শিপিং লাইন সম্বন্ধে ধারণা থাকতে হবে। কোন কোন শিপিং লাইন এই ইন্ডাস্ট্রিতে আছে, কোন কোন শিপিং লাইন এই ইন্ডাস্ট্রিতে নাই, তাদের সাথে কন্ট্রাক্ট করে লাভ নাই। তারপর আপনি যদি ফ্রেট এয়ার কার্গোর মাধ্যমে পাঠান, কোন কোন কার্গো এজেন্টগুলো আছে, লাইক শিওলি, ব্রিজ, এমজিটি, তারপর যে খোকন ভাইদের ইজি ফ্রেট কতগুলো আছে, তারা আছে, তারপর ফারুক আঙ্কেলের রাফি ফ্রেড সিস্টেম, এগুলো যারা আছে এদের সাথে আপনার ভালো একটা সম্পর্ক বা যোগাযোগ আগে থেকে রাখতে হবে। তার কারণ কি, হঠাৎ করে যখন আপনার অর্ডার যদি ক্যান্সেল হয় সাথে সাথে তাদেরকে জানাই দিতে পারবেন। বা তারপর কি বলে, ফ্রেড বুকিং এর ক্ষেত্রে আগে থেকে তাদের কাছে কনফার্ম করার জন্য, কন্টেনার অ্যাভেবিলিটি আছে কিনা এটা জানার জন্য, এবং রেগুলার ফ্লাইট রেট জানার জন্য, এটার জন্য ফ্রেটের সাথে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা। এক্সপোর্ট রুলস এবং ট্যাক্স সম্বন্ধে জানা, যে আসলে আপনি যে প্রোডাক্টটা এক্সপোর্ট করবেন এই প্রোডাক্টে এক্সপোর্টের রুলস কি কি আছে, লাইক কাস্টমের প্রসেস কিভাবে আছে, এক্সপোর্ট লাইসেন্সের ক্ষেত্রে কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, বা কান্ট্রি রেস্ট্রিকশনের মধ্যে কি আছে। যেমন আপনার যদি মনে করেন যে আপনার জারা লেবু ইটালির মিলানে যায় না, আপনি রুলসটা জানা নাই, আপনি ইটালির মিলানে জারা লেবু দিয়ে দিচ্ছেন, তো ওই জারা লেবু ইটালির মিলানে কি আটকে যাবে, ওটা ছাড়াইতে পারবে না। সো কান্ট্রি রুলস গুলা এবং এক্সপোর্ট রুলস গুলা আপনাকে জানতে হবে, পরিপূর্ণ জানার পরেই আপনি এক্সপোর্ট করতে পারবেন। 9 নম্বর, প্রফেশনাল ব্র্যান্ড তৈরি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি একটা লাইসেন্স করছেন, আপনি আপনার বিজনেসের জন্য একটা ওভারঅল একটা এক্সপোর্টের জন্য রেডি হয়েছেন, আপনাকে একটা আপনার কোম্পানির প্রোফাইল বানাইতে হবে 1। 2 নম্বর, আপনাকে একটা প্রফেশনাল ইমেইল রেডি করতে হবে। 3 নম্বর, আপনাকে একটা ওয়েবসাইট রেডি করতে হবে। আপনাকে আপনার প্রোডাক্টের ক্যাটালগটা রেডি করতে হবে। দেন আপনাকে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স এগুলো লাগবে। এই জিনিসগুলো যখন আপনার থাকবে তখন এনি টাইম ফ্রম এনিওয়্যার ইউ ক্যান গেট আ বায়ার। আপনাকে বায়ার যখন সোশ্যাল মিডিয়াতে পাবে তখন নর্মালি আপনাকে যে কোনো বায়ার নক করবে, ভাই আপনি কি আমাদের দাম্মামে মাল পাঠাইতে পারবেন, আপনি কি আমাকে ইটালির রোমে মাল পাঠাইতে পারবেন, হোয়াট এভার। সো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখলে আমাদের কোম্পানির প্রফেশনাল ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে। দেন হইতেছে ছোট থেকে শুরু করা। এই ক্ষেত্রে ছোট ছোট শিপমেন্ট দিয়ে শুরু করতে পারেন, ট্রাস্টেড বায়ারের কাছে মাল দিতে পারেন, লো রিস্ক ডিল করতে পারেন। কারণ আপনি হঠাৎ করে বড় বড় শিপমেন্ট শুরু করলেন, মাল খালা হওয়া শুরু করলো, আপনার ক্যাশ ফ্লো কমে যাবে, টাকা নষ্ট হবে, অথবা আপনাকে বায়ার বড় শিপমেন্ট নিয়ে আর টাকা দিল না, এই ক্ষেত্রে আপনার বিশাল বড় লস হয়ে যাবে। এই জন্য প্রথমেই বড় বড় শিপমেন্টে না যাওয়া, ছোট ছোট শিপমেন্ট দিয়ে শুরু করা, ছোট ছোট রিস্ক নেওয়া। সো এই ছিল 10টা ব্যাপার আপনার এক্সপোর্টের জন্য, যে 10টা ফ্যাক্ট এক্সপোর্ট বিজনেসে নামার আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।